খোঁজ মিলল না একজনের রোহিঙ্গার। পশ্চিমবঙ্গে খোঁজ মিলল মাত্র 18 বাংলাদেশের। 18 জনেরই বাংলাদেশের পাসপোর্ট রয়েছে। ভোটার কার্ডে কলকাতা, কৃষ্ণনগর, দুর্গাপুরের ঠিকানা। কমিশনের সিওকে চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকের। ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের চিঠি। রোহিঙ্গা মিলল না, মিলল 18 জন বাংলাদেশি। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, কি জানা যাচ্ছে? দেখো, যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা চিঠি। সেটা হলো ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের থেকে সিইও কে, অর্থাৎ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে জানানো হয়েছে যে গত 2-3 দিনে 18 জন এরকম বাংলাদেশির কে পাওয়া গিয়েছে, যাদের বাংলাদেশের পাসপোর্ট রয়েছে, কিন্তু তাদের এ রাজ্যের ভোটার কার্ডে তাদের এপিক নাম্বার রয়েছে, এ রাজ্যের এপিক নাম্বার রয়েছে। এইরকম তারা বিভিন্ন অঞ্চলের রয়েছেন, তাদেরকে শনাক্ত করা হয়েছে। ফলে সেই বিষয়গুলোকে যাতে এই যে তাদের একদিকে যেরকম বাংলাদেশের পাসপোর্ট রয়েছে, অন্যদিকে ভারতের এদেশের এবং এই রাজ্যের যে এপিক কার্ড রয়েছে, সেক্ষেত্রে তুমি জানো যে ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়ায় বিভিন্নভাবে তথ্য যাচাইয়ের কাজ চলছে এখনো পর্যন্ত। ফলে এই 18 জন যে বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে তাদের কাগজপত্র বা নথি থেকে, সেখানে তাদের এ রাজ্যের যে এপিক নম্বর রয়েছে সেই এপিক নম্বর কতটা সঠিক, সেই বিষয়টি যাচাই করার লক্ষ্যেই কিন্তু সিইও কে এই তথ্য দেওয়া হয়েছে ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের তরফে। এবং সেই তথ্যগুলো নির্বাচন কমিশন, অর্থাৎ রাজ্যের সিইও দপ্তর এই তথ্যগুলো খতিয়ে দেখবে যে 18 জন বাংলাদেশি নাগরিকের তাদের পাসপোর্ট রয়েছে, কিন্তু তাদের কিভাবে এ রাজ্যের এপিক কার্ডের নম্বর থাকে, অর্থাৎ তাদের নাগরিকত্বের বিষয়, তারা কি সত্যি এদেশের নাগরিক নাকি বাংলাদেশি। যদি বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন তাহলে তাদের এ রাজ্যের এপিক কার্ডের নাম্বার কিভাবে থাকে, এই বিষয়টি কিন্তু যে তথ্য ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের তরফে জানানো হয়েছে, সেই তথ্যগুলো খতিয়ে দেখবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ তোমার সত্য। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য।